বাঙালি মুসলমান আর্য কি অনার্য, তাদের পূর্বপুরুষেরা হিন্দু ভারতবাসী ছিলেন কি মুসলমান বিদেশী ছিলেন, এইসব প্রশ্ন নিয়ে এক শ্রেণীর লেখক যথেষ্ট মাথা ঘামিয়ে থাকেন। হিন্দু প্রমাণ করতে চান বাঙালি মুসলমানের পূর্বপুরুষেরা ছিলেন হিন্দু, আর মুসলমান প্রমাণ করতে চান তারা ছিলেন বিদেশী। এই নিয়ে লেখকদের মধ্যে বেশ একটু রেষারেষি চলে, হাস্য পরিহাস হয়, আর তাদের পাঠকদের মধ্যে এই নিয়ে অনেক সময় হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। বাঙালি মুসলমানের ধমনীতে বিদেশির রক্তও আছে, আর এদেশীয় রক্তও আছে, আর আর্যের রক্তও আছে, আর অনার্যের রক্তও আছে। তথাকথিত উচ্চ জাতীয় হিন্দুর রক্তও আছে, আর তথাকথিত নীচ জাতীয় হিন্দুর রক্তও আছে। আর এসবকে নিয়েই আমাদের গৌরব করতে হবে, আর মনে রাখতে হবে এখন আমরা হচ্ছি বাঙালি। বাংলার মঙ্গল হচ্ছে আমাদের আদর্শ, বাংলার গৌরব, বাংলার স্বাতন্ত্র্য, বাংলার বিশেষত্ব হচ্ছে আমাদের সাধনার বিষয়। এ আদর্শ যেদিন প্রকৃতই আমাদের অন্তর অধিকার করবে, সেদিন হিন্দু মুসলমানের বিরোধেরও শেষ হবে। কেননা হিন্দু এবং মুসলমান উভয়ের মঙ্গল ছাড়া বাংলার মঙ্গল হতে পারে না, আর হিন্দু এবং মুসলমানের সম্প্রীতি ছাড়া বাংলার গৌরব কখনো মাথা তুলতে পারে না। এতক্ষণ শুনলেন এস ওয়াজেদ আলীর বাঙালি মুসলমান অভিবাসন থেকে সংক্ষিপ্ত অংশ। ধন্যবাদ সবাইকে।